আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কম্বাস্টন রিঅ্যাকশন শুরু করব। আচ্ছা, কম্বাস্টন রিঅ্যাকশনটা কি আসলে? কম্বাস্টন রিঅ্যাকশন হচ্ছে র‍্যাপিড রিঅ্যাকশন অফ এ ফুয়েল উইথ অক্সিজেন। মানে ফুয়েলের সাথে অক্সিজেনের যে র‍্যাপিড রিঅ্যাকশনটা, এটা হচ্ছে কি কম্বাস্টন রিঅ্যাকশন। ফুয়েল কি হইতে পারে? ফুয়েল হইতে পারে আমার হাইড্রোকার্বন ফুয়েল হইতে পারে। কি হইতে পারে? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনে কি থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে। তার মানে কি এটা রিঅ্যাকশনটা কিরকম হইতে পারে? তো সাপোজ কার্বনের সাথে অক্সিজেন মিলিত হইলো, কার্বন ডাই অক্সাইড তৈরি হইলো। এরকম হইতে পারে, আবার হাইড্রোজেনের সাথে কিন্তু হইতে পারে। কারণ ফুয়েলের মধ্যে হাইড্রোকার্বন যে ফুয়েলটা আছে, ওই ফুয়েলে হাইড্রোজেনও তো থাকে। তো হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি হইতে পারে? পানি হইতে পারে। আবার ফুয়েলের মধ্যে কিন্তু আবার সালফারও থাকতে পারে। ঠিক আছে? সো হচ্ছে এরকম আর কি। মানে ফুয়েলের সাথে অক্সিজেনের যে র‍্যাপিড রিঅ্যাকশনটা, মানে রিঅ্যাকশনটা অনেক দ্রুত হবে। এটা কি কম্বাস্টন রিঅ্যাকশন। আর সবসময় মনে রাখবো কম্বাস্টন রিঅ্যাকশন হচ্ছে দুই প্রকার। ঠিক আছে? কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কমপ্লিট, আর একটা হচ্ছে কি ইনকমপ্লিট। আর একটা হচ্ছে কমপ্লিট কম্বাস্টন হবে, একটা হবে কি ইনকমপ্লিট কম্বাসন। আচ্ছা, এখানে নিচে লিখে রাখছি আমি। আচ্ছা, যাই হোক, দেখো দেখো নিচে হচ্ছে পার্শিয়াল কম্বাসন আর ইনকমপ্লিট কম্বাসনে কি উৎপন্ন হবে? কার্বন মনোক্সাইড। ঠিক আছে? ইনকমপ্লিটে কি হবে? কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। আর কমপ্লিট কম্বাসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কি হবে? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এটা আমি বিক্রিয়ার সাহায্যে দেখাচ্ছি। তো সাপোজ কার্বন প্লাস অক্সিজেন। ঠিক আছে? এটা কি হইতে পারে? কার্বন ডাইঅক্সাইড হইতে পারে। আবার এরকমও হইতে পারে কার্বন প্লাস অক্সিজেন কার্বন মনোক্সাইড হইতে পারে। ঠিক আছে? তো সো হচ্ছে বিক্রিয়া তখন এরকম হবে। সো এটা হচ্ছে কি কমপ্লিট কম্বাসনের ক্ষেত্রে, আর এটা কি ইনকমপ্লিট কম্বাসনের ক্ষেত্রে। সো আশা করি এই দুইটা পার্ট বোঝা গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়েট বেসিস। ওয়েট এটা বোঝা যাচ্ছে এটা কি ভেজা জিনিস, মানে এটা এখানে অবশ্যই কি থাকবে? পানি থাকবে। আচ্ছা, কি দেখা যাচ্ছে? মোল ফ্র্যাকশন অফ এ গ্যাস দ্যাট কন্টেইনস ওয়াটার। মানে একটা গ্যাসের বিভিন্ন উপাদান থাকতে পারে, এই উপাদানগুলো মোল ফ্র্যাকশন উইথ ওয়াটার। ঠিক আছে? মানে ওয়াটার সহ। আর ড্রাই বেসিস কি? এটা বোঝা যাচ্ছে এখানে কোনো পানি থাকবে না। এটা হচ্ছে মোল ফ্র্যাকশনস অফ এ গ্যাস উইথাউট ওয়াটার। মানে গ্যাসে তো অনেকগুলো উপাদান থাকবে, এর মধ্যে পানিও থাকতে পারে। ঠিক আছে? সো হচ্ছে উইথাউট ওয়াটার, পানিটা বাদে যে মোল ফ্র্যাকশনটা আছে ওইটা হচ্ছে ড্রাই বেসিস। আচ্ছা, এটা দিয়ে আমরা ম্যাথ করাবো একটু পরেই। ঠিক আছে? সো বেসিক শেষ হয়ে গেলে এটাতে ম্যাথ করবো, ম্যাথ করলে আরও ভালো বোঝা যাবে ওয়েট বেসিস আর ড্রাই বেসিস। আচ্ছা, তারপর হচ্ছে কি স্টেক গ্যাস বা ফ্লু গ্যাস। এটা কি? দ্য প্রোডাক্ট গ্যাস দ্যাট লিভস এ কম্বাস্টন ফার্নেস। ধরো সাপোজ ফার্নেসে রিয়াকশন হচ্ছে, ফার্নেসে কি হচ্ছে? রিয়াকশন হচ্ছে। সো এখানে ইনপুট থাকবে, এখানে আউটপুট থাকবে। সো হচ্ছে স্টেক গ্যাসটাকে, এটাই হচ্ছে স্টেক গ্যাস, যেটা আউটপুট। ঠিক আছে? স্টেক গ্যাস এটা হবে কি, এটা আরেকটা নাম আছে, আলাদা নাম। এই আউটপুট গ্যাসটাকে আমরা কি বলি? কম্বাস্টন রিঅ্যাকশনের আউটপুট গ্যাসটাকে আমরা স্টেক গ্যাস বলে থাকি। ঠিক আছে? সো স্টেক গ্যাস অর ফ্লু গ্যাস এটা আর কিছুই না, এটা হচ্ছে আউটপুট যে গ্যাসটা। ইনপুটে অনেকগুলো কিছু থাকতে পারে, এয়ার থাকতে পারে, হাইড্রোকার্বন থাকতে পারে। সো হচ্ছে আউটপুটেও থাকতে পারে এয়ার, হাইড্রোকার্বন, এই যে প্রোডাক্টগুলো থাকতে পারে। ঠিক আছে? পানি থাকতে পারে। সো এই আউটপুট গ্যাসগুলোকে বলা হয় কি? স্টেক গ্যাস। আচ্ছা, তারপর কি থিওরিটিক্যাল অক্সিজেন। এটা একটু মনোযোগ সহকারে দেখবা। থিওরিটিক্যাল অক্সিজেনটা কি? মোস্ট ইম্পর্টেন্ট যে অক্সিজেন নিডেড ফর কমপ্লিট কম্বাসন। মানে কমপ্লিট কম্বাসন হইতে যে পরিমাণ অক্সিজেন লাগে এটাই কি? থিওরিটিক্যাল অক্সিজেন। সো হচ্ছে সবসময় মনে রাখবা। আর কমপ্লিট কম্বাসনে কি উৎপন্ন হইতো? আমরা কি জানছি এখানে? কমপ্লিট কম্বাসনে কি উৎপন্ন হইতো? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতো। ঠিক আছে? এটা সবসময় মনে রাখবা। দেখো বিক্রিয়া কিন্তু এখানে দুই প্রকার হইতে পারে। এক বিক্রিয়া উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, আরেক বিক্রিয়া কি? কার্বন মনোক্সাইড। সো যখন আমরা থিওরিটিক্যাল অক্সিজেন নির্ণয় করব, তখন অবশ্যই আমাদের এই বিক্রিয়া চিন্তা করতে হবে। ঠিক আছে? কারণ এটা হচ্ছে কমপ্লিট কম্বাসনের বিক্রিয়া। ঠিক আছে? সবসময় মনে রাখবা থিওরিটিক্যাল অক্সিজেন নির্ণয়ের সময় আমরা কি কি হিসাব করব? কমপ্লিট কম্বাসনের যে বিক্রিয়া আছে ওই বিক্রিয়া ধরে। ঠিক আছে? কমপ্লিট কম্বাসনের যে বিক্রিয়াটা আছে ওই বিক্রিয়াটা ধরে আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে কি থিওরিটিক্যাল অক্সিজেন নির্ণয়ের সময় আবার এদের এই বিক্রিয়াটা করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, কমপ্লিট কম্বাসন না, মানে থিওরিটিক্যাল অক্সিজেন, এটা হচ্ছে কি জানো? এটা আমি আলাদাভাবে একটু বুঝাই। ধরো এটা একটু ইম্পর্টেন্ট। ধরো সাপোজ এখানে, ঠিক আছে, এখানে ফুয়েল আছে, এখানে কি আছে? ফুয়েল আছে। থিওরিটিক্যাল অক্সিজেনটা হচ্ছে কি? সো হচ্ছে এই ফুয়েলটা সম্পূর্ণ পুরাইতে, ঠিক আছে, যে পরিমাণ অক্সিজেন লাগবে এটা হচ্ছে কি? থিওরিটিক্যাল অক্সিজেন। এখন হচ্ছে একটা জিনিস সবসময় আমরা জানি কি, একটা রিয়াকশন সম্পূর্ণ হইতে পারে 100%, আবার সম্পূর্ণ না হইতে পারে। সো হচ্ছে সম্পূর্ণ হোক বা না হোক, ঠিক আছে, আমরা থিওরিটিক্যাল অক্সিজেনটা কি ধরবো? এই সম্পূর্ণ ফুয়েলটা পুরাইতে যে পরিমাণ অক্সিজেন লাগবে, মানে খাতা কলমে, ঠিক আছে, এই সম্পূর্ণ ফুয়েলটা পুরাইতে খাতা কলমে, মানে হাতে কলমে, মানে মানে থিওরিটিক্যালি আর কি, যে অক্সিজেনটা লাগবে এটা কি? থিওরিটিক্যাল। ধরো সাপোজ যদি বলে 60% ফুয়েল বার্ন হয়েছে,
ঠিক আছে, 60% হলো যদি বার্ন হয় তখন আমাদের এটা দেখার বিষয় না 60% হলো নাকি 70% হলো, ঠিক আছে, রিয়াকশন কমপ্লিট নাই হইতে পারে। সো আমরা কি ধরে হিসাব করব, যে সম্পূর্ণ ফুয়েলটা পুরাইতে যে পরিমাণ অক্সিজেন লাগবে এটা কি থিওরিটিক্যাল অক্সিজেন। আমরা 60% হলো কমপ্লিট হলো বা 70% হলো এরকম আমরা কোনো কিছু দেখবো না, ঠিক আছে। আমাদের হচ্ছে কি সম্পূর্ণটা পুরাইতে যে পরিমাণ অক্সিজেন কিসে লাগবে খাতা কলমে বা থিওরিটিক্যালি লাগবে, মানে হিসাব করে যেটা লাগবে, মানে যে সূত্র টুত্র ইউজ করে যেটা ইউজ করবো বা আমরা নির্ণয় করবো, এটা হচ্ছে কি থিওরিটিক্যাল অক্সিজেন। এটা একটু ভালো করে মনে রাখবা, এটা দিয়ে ম্যাথ আসবে। আর থিওরিটিক্যাল এয়ার কি, এয়ার দ্যাট কন্টেন্স দ্য থিওরিটিক্যাল অক্সিজেন। আচ্ছা, এই এয়ারের মানে যে পরিমাণ এয়ারটা থিওরিটিক্যাল অক্সিজেনকে কি ধারণ করে। আচ্ছা, এটা আমি একটু বোঝাই। তো সাপোজ এয়ারের মধ্যে কী কী আছে আমরা জানি, এয়ারের মধ্যে কী কী আছে, 79% নাইট্রোজেন আর কি 21% কি অক্সিজেন আছে না। সো হচ্ছে কি দেখো, তাহলে এখান থেকে আমরা একটা সূত্র আনতে পারি, দেখো এয়ার ইন্টু 21% না 0.21 ইকুয়াল টু কি অক্সিজেন আছে না। দেখো এয়ারের 21% কি অক্সিজেন, ঠিক আছে, এটা সমান এটা একটা কিন্তু সূত্র, ঠিক আছে, এয়ারের 21% কি অক্সিজেন। আচ্ছা, আমরা যদি তাহলে এয়ারটা হিসাব করতে যাই সরাসরি, তাহলে কি আসবে অক্সিজেন ইন্টু 1/0.1 না। সেটা কত আসে 1/0.1 4.76 আসার কথা, হ্যাঁ 4.76, ঠিক আছে 4.76। সো এটা আমরা সবসময় মনে রাখবো, দেখো এয়ার ইকুয়াল টু কি অক্সিজেন ইন্টু 4.76, কারণ এটা এখান থেকে আমরা পাইছি, ঠিক আছে, এখান থেকে আমরা এটা পাই। এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবা। এয়ার বের করতে গেলে আমরা এই সূত্রটি ইউজ করবো, অক্সিজেন ইন্টু 4.76, ঠিক আছে। সো হচ্ছে এই সম্পর্কটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, পরে অ্যাক্সিস এয়ার কি, আচ্ছা অ্যাক্সিস জিনিসটা আমরা কি জানি। আচ্ছা, অ্যাক্সিস এয়ারটা হচ্ছে এয়ার ফিট টু দ্য রিঅ্যাক্টর এক্সিড দ্য থিওরিটিক্যাল এয়ার। আচ্ছা, অ্যাক্সিস আমরা কি জানি, নর্মালি দেখো কোন সূত্র টুত্র নয়, অ্যাক্সিস আমরা কি জানি, মানে যেহেতু আমাদের কি এক্সট্রা আছে। সো হচ্ছে কি এক্সেস কি আমরা আমাদের এক্সট্রা জিনিসটা, ঠিক আছে, এক্সট্রা এক্সেস ইকুয়াল টু কি এক্সট্রা না। সো হচ্ছে এখানে এক্সেস কিটা হয়েছে এয়ার। সো এক্সট্রা এয়ার মানে কি, ধরো সাপোজ আমি দিচ্ছি ফিড কিছু পরিমাণ মাইনাস থিওরিটিক্যাল, ঠিক আছে, এটাই তো আমাদের অ্যাক্সেস, এটা আমাদের অ্যাক্সেস না। ধরো সাপোজ আমাদের লাগবে হচ্ছে বিক্রয় 80 কেজি ফুয়েল লাগবে, আচ্ছা 80 কেজি এয়ার লাগবে, ঠিক আছে, 80 কেজি এয়ার কি লাগবে, আমি দিছি 100 কেজি এয়ার। সো হচ্ছে আমাদের অ্যাক্সেস কত আছে তাহলে, সো আমি দিছি 100 কেজি মাইনাস আমাদের লাগবে কত কেজি 80 কেজি, সো হচ্ছে 20 কেজি অ্যাক্সেস আছে না। সো এটাই হচ্ছে অ্যাক্সেস আর কি, আর কিছুই না। আর এটাকে যে পার্সেন্টেজে মানে রূপান্তর করা হয় তাহলে হবে কি, এই যে মোল শেয়ার ফিট, এটা আমরা সবসময় মোলে হিসাব করে থাকি, ঠিক আছে, যেখানে বিক্রি আসবে আমরা সেখানে সবসময় সব কিছু মোলেই হিসাব করব, গ্রামে বা কেজিতে হিসাব করব না, ঠিক আছে, সবসময় মনে রাখবা মোলে হিসাব করব। আর তাহলে পার্সেন্টেজে নির্ণয় করলে কী হবে, মানে যেতটুকু ইয়ার হচ্ছে ফিট দেওয়া হয়েছে মাইনাস যতটুকু দরকার, থিওরিটিক্যাল মানে কি আমাদের যতটুকু দরকার বাই কি থিওরিটিক্যাল ইয়ার, ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাক্সেস, মানে এটা পার্সেন্টেজে প্রকাশ করলে আর কি, ঠিক আছে, কত পার্সেন্ট কি বেশি আছে এটা আশা করি সবাই পারবা, মানে কারণ যেহেতু পার্সেন্টেজে নির্ণয় করা হয় আমরা তো সবাই পার্সেন্টেজ সম্পর্কে ধারণা রাখি। আচ্ছা, এই যে এটা মূলত হলো অ্যাক্সেসটা কি, মানে যেই পরিমাণে এক্সট্রা আছে, এক্সট্রা মানে কি, ধরো সাপোজ আমাদের 100 কেজি মানে আমাদের 80 কেজি লাগবে আর আমি ফিট দিছি 100 কেজি, তাহলে এক্সট্রা কতটুকু, 80 মাইনাস 100 মাইনাস 80, এটা এক্সট্রা। এটাই দেখো আমি ফিট দিছি মানে আমাদের লাগবে কতটুকু, এটাই কি এক্সট্রা না, মানে বিয়োগ করলে তো এক্সট্রা আসবে, ফিট দিছি মাইনাস আমাদের লাগবে যতটুকু বাই থিওরিটিক্যাল, এটা হচ্ছে কি পার্সেন্টেজে নির্ণয় করতে গেলে এরকম করা হয়, ঠিক আছে। এবার আমরা হচ্ছে ম্যাথ দেখব। আচ্ছা দেখো, কারণ আমরা হচ্ছে একটা টেস্ট টিউব সলভের একটা ম্যাথ করব, এটা বইয়ের 146 নাম্বার পেজে আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হচ্ছে, আবার মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড আর পানি উৎপন্ন হচ্ছে। আচ্ছা দেখো, এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সো এটা কী হবে কমপ্লিট কম্বাস্টন, আর এই রিয়াকশনে যেহেতু কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে সো এটা হবে কি ইনকমপ্লিট কম্বাস্টন। আর প্রশ্ন দেওয়া আছে কি 100 মোল পার আওয়ার অফ মিথেন ইজ ফিড টু এ রিয়েক্টর, মানে একটা রিয়েক্টরে কি মানে 100 মোল পার আওয়ার মিথেন দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের প্রশ্ন কি চাওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল অক্সিজেন ফ্লো রেট ইফ কমপ্লিট কম্বাস্টন অকার্স। দেখো আমরা আগে কি বলছিলাম, থিওরিটিক্যাল অক্সিজেন নির্ণয়ের সময় আমরা অবশ্যই কমপ্লিট কম্বাস্টন ধরে হিসাব করতে হবে, ঠিক আছে, অবশ্যই কি দেখো এই রিয়াকশন ধরে হিসাব করতে হবে ওই রিয়াকশনে কী কী অনুপাত আছে, কারণ থিওরিটিক্যাল অক্সিজেনটা কি
হচ্ছে কমপ্লিট কম্বাসশন হইতে যে পরিমাণ কি অক্সিজেন লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে দেখো আমি একটু আগে দেখাইছিলাম, এটা হচ্ছে এরকম। থিওরিটিক্যাল অক্সিজেনটা কি, অক্সিজেন নিডেড ফর কমপ্লিট কম্বাসশন। আর কমপ্লিট কম্বাসশন কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সো হচ্ছে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড যে রিয়াকশন উৎপন্ন হয়েছে এই রিয়াকশনটা ধরে আমাদের আগাতে হবে থিওরিটিক্যাল অক্সিজেন নির্ণয়ের সময়, ঠিক আছে। সো হচ্ছে দেখো এখানে থিওরিটিক্যাল অক্সিজেন না, তাহলে আমরা কোন রিয়াকশন ধরবো, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড যে রিয়াকশন উৎপন্ন হয়েছে এটা ধরবো। তাহলে 1 নাম্বার আনসার করি। দেখো এটা দেখো, এখানে মিথেনের একটা ফ্লো রেট দেওয়া আছে, দেখো 100 কিলোমোল পার আওয়ার মিথেন। সো হচ্ছে এই রিয়াকশন অনুযায়ী দেখো 100 কিলোমোল হার যদি মিথেন হয় তাহলে অক্সিজেন কত হবে, অবশ্যই 200। কারণ 1 মোল মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কত মোল, 2 মোল। সো হচ্ছে 100 মোল মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কত মোল, অবশ্যই 200 মোল। তাহলে থিওরিটিক্যাল অক্সিজেন কত মোল আসবে, 100 × 2 স্টোইচিওমেট্রিক রেশিওর মাধ্যমে, ঠিক আছে। কারণ 1 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল, সো ও আছে 100 মোল। সো অক্সিজেন কত হবে, অবশ্যই 200 মোল। 200 মোল এটা ফ্লো রেট হবে পার আওয়ার যেহেতু আছে। আচ্ছা প্রথম প্রশ্নগুলো, দ্বিতীয় প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল অক্সিজেন ফ্লো রেট অ্যাজিউমিং দ্যাট অনলি 70% অফ দ্য মিথেন রিয়াক্টস। সো আমি এটা আগে বলছিলাম যে 70% হোক বা যত পার্সেন্টই হোক আমরা কমপ্লিট কম্বাসশন ধরে কি থিওরিটিক্যাল অক্সিজেনটা হিসাব করব, ঠিক আছে। সো হচ্ছে 70% হোক বা 90% হোক, ঠিক আছে, যাই হোক এটা আমরা কি কমপ্লিট কম্বাসশনের রিয়াকশনটা ধরে থিওরিটিক্যাল অক্সিজেন হিসাব করবো। সো হচ্ছে এটা চেঞ্জ হবে না, 2 নাম্বার কি হবে, এটাই হবে আনসার, এটাই হবে সেম আনসার, ঠিক আছে। এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা করা হয়েছে একটু আগেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক 3 নাম্বার প্রশ্নটা কি আছে দেখি, হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল এয়ার ফ্লো রেট। আচ্ছা এটা এটা আমি সূত্র দেখাইছি একটু আগেই। থিওরিটিক্যাল এয়ারের মধ্যে কি আছে দেখো, এখানে দেখাইছিলাম। দেখো এয়ারের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এয়ারে 79% আছে নাইট্রোজেন, 21% অক্সিজেন। তাহলে দেখো এয়ারের 21% যদি অক্সিজেন, এয়ারের 21% তাহলে কি অক্সিজেন হবে। সো দেখো এখান থেকে আমরা এয়ারটা রাখছি, এই 0.1 ওই পাশে পাঠিয়ে দিলে 4.76 হয়ে যায়। দেখো এটা আমি একটু আগে মানে দেখাইলাম। সো হচ্ছে আমরা এটা এই ইকুয়েশনটা ধরে কি আমরা এয়ারটা হিসাব করে ফেলবো, ঠিক আছে। এয়ার কি অক্সিজেন ইন্টু 4.76, ঠিক আছে। সো হচ্ছে দেখো 3 নাম্বার কি আছে, থিওরিটিক্যাল এয়ার না। সো হচ্ছে 3 নাম্বার থিওরিটিক্যাল এয়ার কি হবে, এই একটু আগে দেখছি মানে সমীকরণটা এটা হবে থিওরিটিক্যাল অক্সিজেন ইন্টু কি 4.76, ঠিক আছে। সো থিওরিটিক্যাল অক্সিজেন আমি কত পাইছি, অক্সিজেন আমি পাইছি 200 ইন্টু আমাদের 4.76 আছে এখানে, এটা কত আসে 952, ঠিক আছে। এটা কি হবে, মোল পার আওয়ারে হবে, ঠিক আছে, যেহেতু একটা মোল পার আওয়ারে। আচ্ছা যাই হোক আমরা কি থিওরিটিক্যাল এয়ার পেয়ে গেলাম। আচ্ছা পরে আছে কি, ইফ 100% এক্সেস এয়ার ইজ সাপ্লাইড হোয়াট ইজ দ্য ফ্লো রেট অফ এয়ার এন্টারিং দ্য রিয়েক্টর, ঠিক আছে। সো হচ্ছে দেখো এখানে এক্সেস এয়ার একটা মান দেওয়া আছে, মানে 100% এক্সেস এয়ার দেওয়া আছে। সো আমরা এক্সেস এয়ারের সূত্রটা দেখছিলাম একটু আগে, দেখো এক্সেস এয়ারের সূত্রটা কোনটা ছিল, এটা পার্সেন্টেজ এক্সেস এয়ার মোলস এয়ার ফিট মাইনাস মোলস এয়ার থিওরিটিক্যাল বাই কি মোলস এয়ার। সো এই সূত্রটা আমি ইউজ করবো, কারণ যেহেতু আমার এক্সেস এয়ার এর মানটা দেওয়া আছে, সো আমি এই সূত্র থেকে কিছু না কিছু পাইতে পারি। সো হচ্ছে আমরা কিছু জানি আর না জানি এক্সেস এয়ারের সূত্রটা লিখে ফেলবো আগে, ঠিক আছে। কারণ যেহেতু এক্সেস এয়ারের মানটা দেওয়া আছে আমার, এটা হচ্ছে টেকনিক প্রবলেম সলভ করার, আগে লিখে ফেলা। আচ্ছা যাই হোক এক্সেস এয়ার না 100% এক্সেস এয়ার দেওয়া আছে। সো হচ্ছে আমরা প্রথম সূত্রটা লিখে ফেলবো, উইনো কি পার্সেন্টেজ এক্সেস এয়ার ইকুয়াল টু এয়ার ফিড, মানে ফিডে কত দেওয়া হয়েছে মাইনাস এয়ার কতটুকু দরকার না, এয়ার কি থিওরিটিক্যাল, থিওরিটিক্যালে তো আমাদের কতটুকু দরকার বাই কি এয়ার থিওরিটিক্যাল, ঠিক আছে। আমাদের যতটুকু লাগবে থিওরিটিক্যাল মানে কি আমাদের যতটুকু লাগবে ইন্টু 100%, ঠিক আছে। সো হচ্ছে দেখো আমাদের কি দেওয়া আছে এখানে 100% এক্সেস এয়ার দেওয়া আছে, মানে এটার একটা মান দেওয়া আছে 100% না, তাহলে 100% মানে কি 1। আচ্ছা হোয়াট ইজ দ্য ফ্লো রেট অফ এয়ার এন্টারিং, মানে এটা হচ্ছে এয়ার ফিড, মানে এটা আমার লাগবে। আর দেখো এটার মান 1, এটার মান লাগবে আমাদের চাওয়া, এটা চাওয়া হয়েছে। সো হচ্ছে আমাদের দেখো এই সূত্রের মধ্যে আর কি নেই, এয়ার থিওরিটিক্যালটা নেই, ঠিক আছে। এয়ার থিওরিটিক্যাল থাকলে কি আমরা এক সমীকরণ, এটা এখানে আননোন, দেখো এটার মান আমি জানি 1,
যেহেতু 100%। এয়ার ফিড এটা আমার লাগবে, আর এটা আমার নাই, কিন্তু দেখো এটাকে আমি বের করছি একটু আগে, থিওরিটিক্যালি আর বের করছি না এটা। সো হচ্ছে 950 যদি এখানে বসাই দিই তাহলে আমি এয়ার ফিডটা পেয়ে যাবো। সো হচ্ছে দেখো আমি কি করতেছি এখানে, এক্সেসিয়ান 100% যেহেতু 1, আমি পার্সেন্টেজটা বাদ দিয়ে লিখতেছি। সো হচ্ছে এয়ার ফিড মাইনাস এয়ার থিওরিটিক্যাল কত ছিল, আমি 952 পাইছি এখানে, 952 বাই কত, এয়ার থিওরিটিক্যাল 952। সো এখানে যদি আমি এক সমীকরণে এক আননোন করি, মানে ক্যালকুলেটর বসাই দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে ক্যালকুলেটর আমি বসাই দেবো, 1 ইকুয়াল টু এক্স, এটা মাইনাস 952 বাই 600, এটা কত আসতেছে 1904। ঠিক আছে 1904, এটা একক কি আসবে, মোল পার আওয়ার। ঠিক আছে, যেহেতু এটা একটা রেটে দেওয়া ছিল। সো হচ্ছে আশা করি এক্সিসিআর এর সূত্রটা তোমরা বুঝতে পারছো। সো এটা না বোঝার কিছু নেই, এটা একদম সহজই ছিল, মানে কনসেপচুয়াল ছিল আর কি, মূলত বেসিকগুলো বোঝানোর জন্য আমি এই ম্যাথটা করতেছি। আচ্ছা, ইফ দ্য অ্যাকচুয়াল ফ্লো রেট অফ এয়ার ইজ সাচ দ্যাট 300 মোল অক্সিজেন পার আওয়ার এন্টার দ্য রিয়েক্টর, হোয়াট ইজ দ্য পার্সেন্ট অক্সিজেন। এটা কিন্তু একদম ভিন্ন ধরনের একটা প্রশ্ন। আচ্ছা এটা আমি এখানে সলভ করে ফেলতে পারবো আশা করি। দেখো, ইফ দ্য অ্যাকচুয়াল ফ্লো রেট অফ এয়ার ইজ সাচ দ্যাট 300 মোল অক্সিজেন পার আওয়ার এন্টার্স দ্য রিয়েক্টর, মানে দেখো অ্যাকচুয়াল ফ্লো রেট এয়ারটা কার সাপেক্ষে, অক্সিজেনের সাপেক্ষে, এত মোল অক্সিজেনের সাপেক্ষে। সো দেখো 5 নাম্বার, সো আমরা এয়ারটা পারবো না, এয়ার ফিডটা এখন কার সাপেক্ষে, 300 মোল অক্সিজেনের সাপেক্ষে। সো হচ্ছে এয়ার ফিডের আমরা সূত্র কি জানি, 4.76 ইন্টু অক্সিজেন ফিড। অবশ্যই যেহেতু এখানে ফিড, যেহেতু এখানে ফিডই লিখতে হবে। দেখো এখানে থিওরিটিক্যাল লিখছিলাম না, যে এখানে সেখানে থিওরিটিক্যাল দিয়েছি আমি। সো যেখানে যেহেতু ফিড দেবো তাহলে এখানে ফিডই দিতে হবে, কিন্তু সমীকরণ তো সমীকরণই, কারণ এয়ারের কি 21% অক্সিজেন না, 0.1 ওই দিকে নিলে 4.76। আচ্ছা যাই হোক, দেখো সো হচ্ছে এই অনুপাতে এয়ারটা দেওয়া আছে আমার। ঠিক আছে, যেহেতু অক্সিজেনের কত অনুপাত, 300 সাপেক্ষে দেওয়া আছে। ঠিক আছে, অক্সিজেন এখানে বাংলাতে বলতে এটা হবে কি, অক্সিজেনের যদি 300 মোল অক্সিজেন পার আওয়ার এন্টার করে, ওই সাপেক্ষে আমার এয়ারটা দেওয়া আছে। ঠিক আছে, ইফ দ্য এয়ার অ্যাকচুয়াল ফ্লো রেট অফ এয়ার। ঠিক আছে, মানে অক্সিজেন যদি 300 হয় তাহলে এয়ারেরটা কত হবে। সো এটা হচ্ছে এখানে এভাবে 4.76 ইন্টু অক্সিজেন কত 300 না, কত হচ্ছে 1428, এটা কি হবে মোল এয়ার কিন্তু। ঠিক আছে, মোল এয়ার পার আওয়ার, এটা কিন্তু এয়ারটা বের করছি আমি। ঠিক আছে, এয়ারটা বের করছি। সো দেখো আমি পেয়ে গেলাম এয়ার অ্যাকচুয়াল ফ্লো রেট এয়ার, মানে অক্সিজেন যদি 300 হয় তাহলে এয়ার কত হবে, 1428 হবে, 1428। সো হচ্ছে আচ্ছা দেখো আমাদের চাওয়া হয়েছে কি, হোয়াট ইজ দ্য পার্সেন্ট এক্সেস এয়ার। ঠিক আছে, পার্সেন্ট সূত্র কি ছিল, এক্সেস এয়ার, এটা বের করতে হবে। সো পার্সেন্ট এক্সেস এর সূত্রটা আমরা কি জানি, এয়ার ফিড। ঠিক আছে, এয়ার কি, এয়ার ফিড মাইনাস এয়ার থিওরিটিক্যাল বাই কি এয়ার থিওরিটিক্যাল ইন্টু 100%। ঠিক আছে, আচ্ছা 100% আমি দিচ্ছি না। দেখো এখানে এয়ার ফিড আমরা কত জানি, 1428, এটা পাইছি। এটা কত, 1428। ঠিক আছে, এটা আমি 1428 পাইছি, মাইনাস দেখো এয়ার থিওরিটিক্যাল কত ছিল, এয়ার থিওরিটিক্যাল আমি বের করছিলাম, থিওরিটিক্যাল এয়ার না এখানে কত 952 বের করছিলাম বাই 952 ইন্টু কত 100 না, 50% কত আসবে তাহলে, 50% এক্সেস এয়ার আসবে। ঠিক আছে 50%। সো ম্যাথটা একটু কনসেপচুয়াল ছিল, লাস্ট ম্যাথটা একটু বেশি কনসেপচুয়াল ছিল, কারণ এখানে এয়ারেরটা দেয়া নেই, এয়ারেরটা কি সরাসরি দেন, এয়ারটা কিন্তু আমার বের করতে হবে কার সাপেক্ষে, যদি 300 মোল অক্সিজেন এন্টার করে তাহলে এয়ার কত এন্টার করবে। ঠিক আছে, দেখো করবে কি 4.76 ইন্টু অক্সিজেন আমাদের সমীকরণ অনুসারে, তারপর আমি শুধু সূত্র বসাই দিচ্ছি আর কিছুই না। ঠিক আছে, কী করছে এখানে পার্সেন্ট এক্সেস এয়ার, না দেখো পার্সেন্ট এক্সেস এয়ার, এই সূত্রটা আমরা জানি, এয়ার ফিড মাইনাস এয়ার থিওরিটিক্যাল বাই এয়ার থিওরিটিক্যাল। ঠিক আছে, এয়ার ফিড আমি পাইছি এখান থেকে, আর এয়ার থিওরিটিক্যাল আমি বের করে রাখছিলাম আগেই। সো ম্যাথে বসা দিছি, হয়ে গেছে ম্যাথটা। সো হচ্ছে আশা করি মানে যে বেসিকগুলো আছে, সো এই বেসিকগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করবো, ওই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। ম্যাথ করবো যেটা, সেটা হচ্ছে 4.64, ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা কী দেওয়া আছে, এ গ্যাস কন্টেইনস 80 ওয়েট পার্সেন্ট, দেখো মোল পার্সেন্ট নয় কিন্তু, কি পার্সেন্ট, ওয়েট পার্সেন্ট। এটা আমি আমার সব ভিডিওর মধ্যে বলি যে যখন কোনো রিয়াকশন হবে তখন আমরা অবশ্যই কি ভর নিব না, অবশ্যই এটাকে মোলে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, যদি এটা কম্বাস্টন রিয়াকশনের ভিডিও করছি, অবশ্যই এখানে অবশ্যই রিয়াকশন হবে, অক্সিজেনের সাথে রিয়াকশন হবে।
সো যেটাকে আমরা প্রশ্ন করে কি বুঝতে পারতেছি, এটা ওয়েট পার্সেন্টকে মোল পার্সেন্টে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা প্রশ্ন পরে বুঝে দিতে হবে, ঠিক আছে? যেখানে রিয়াকশন আছে সেখানে অবশ্যই মোলে নিতে হবে, ভরে হিসাব করলে হবে না। আচ্ছা, ম্যাথটা পড়ি আগে। এ গ্যাস কন্টেন্স 80 weight% propane, 50 weight% n-butane and the balance water. সো 80 যদি প্রোপেন হয়, 15 বিউটেন, তাহলে ওয়াটার কত? অবশ্যই 5%, যেহেতু ব্যালেন্স ওয়াটার। আচ্ছা, ক্যালকুলেট দ্য মোলার কম্পোজিশন। মোলার কম্পোজিশন মানে কি? মানে পার্সেন্টেজটা আর কি। মোলার মানে মোলে, এটা কি ওয়েট পার্সেন্ট না? মানে আমাদের মোলার কম্পোজিশনটা লাগবে অফ দিস গ্যাস অন বোথ এ ওয়েট। মানে ওয়েট মানে কি? এখানে পানি থাকবে ওয়েট, অ্যান্ড ড্রাই। ড্রাই মানে এখানে পানি থাকবে না। আচ্ছা, যাই হোক, এটা আমি ওয়েট বেসিস অ্যান্ড ড্রাই বেসিস এই বেসিকটার জন্য এই ম্যাথটা করা মূলত। ঠিক আছে, ওয়েট মানে কি এখানে পানি থাকবে, ড্রাই মানে কি পানি থাকবে না। আচ্ছা, মোলার কম্পোজিশন মানে কি? যে পার্সেন্টেজটাই কি কিসে নিয়ে যাওয়া, এটাকে মোলে নিয়ে যাওয়া। আচ্ছা, যাই হোক, এর নাম্বারটা আমি করি। সো হচ্ছে এখানে যেহেতু প্রথমেই কী করতে হবে, ওয়েটটাকে মোলে নিতে হবে, সেই জন্য আমাদের একটা বেসিস ধরে নিতে হয়। এটা আমি পড়াইছি আগে থেকে, এটা 3rd চ্যাপ্টারে পড়ানো হয়েছিল। ধরো সাপোজ আমি 100 কেজি ধরে নিলাম, ঠিক আছে? 100 কেজি গ্যাস, কারণ আমাদের অবশ্যই মোলে কনভার্ট করতে হবে, ঠিক আছে? মোলে কনভার্ট করলে এটা ধরতেই হয়। এটা মানে এই চ্যাপ্টার এই করা হয়েছে এটা। এর আগের চ্যাপ্টার একটা বড় ম্যাথ ছিল এরকম, মানে কীভাবে, মানে মাস ফ্রাকশন, এটা কিন্তু মাস ফ্রাকশন, ঠিক আছে? মাস ফ্রাকশন থেকে কীভাবে মোল ফ্রাকশন নিতে হয়। আচ্ছা, তো এখানে কী আছে? প্রোপেন না? সো N(C3H8), ঠিক আছে? প্রোপেনের মোল সংখ্যা বের করতেছি। N = কি আমরা জানি W/M, ঠিক আছে? C3H8 এর ডব্লিউ কত? 80% না? যেহেতু আমি 100 কেজি ধরে নিয়েছিলাম, সো 80% হলে কত? 80 কেজি। 80 কেজি বাই কি এম না? প্রোপেনের এম কত? আচ্ছা, কার্বনের কত? 12 না? 12 × 3 প্লাস হাইড্রোজেনটা কত? 44। সো এটা কি 44 কেজি পার মোল, ঠিক আছে? মলিকুলার ওয়েটের একক কি? কেজি পার কিলো মোল হবে, ঠিক আছে? যদি কেজি না, কেজি থাকলে কিলো মোল হয়। যেটা কত আসতেছে? 80/44, 1.82 কিলো মোল, ঠিক আছে? কিলো মোল ধরে নিলাম, যদি কেজি আছে, কেজি থাকলে অবশ্যই কিলো মোলে দিতে হবে। আচ্ছা, N(C3H8) আর কি আছে? প্রোপেন। প্রোপেন কত? 4 না? S10। আচ্ছা, এটা আমি সূত্র লিখতেছি না, এটা কত? প্রোপেন যেহেতু 15%, আমি এখানে 100 কেজি ধরে নিয়েছিলাম, ঠিক আছে? মানে ভেজাল যাতে না হয় সেজন্য 100 কেজি ধরে নিয়েছি। যাই হোক, 15 বাই প্রোপেনের কত আসে? প্রোপেনের 4টা না? প্লাস 10 কত? 58। এটা কি কিলো মিল আসবে, ঠিক আছে? যদি কেজিতে দিয়েছি আমি সব কিছু। আচ্ছা, 15/58, 0.26 কিলো মোল। আচ্ছা, তারপর কি আছে? ওয়াটার না? সো হচ্ছে S2। আচ্ছা, NH2। ওয়াটার কত ছিল? 5। আর ওয়াটারের কত? 18 আমরা জানি। এটা কিলো মোল আসবে 5/18, 0.28। 0.28 কি কিলো মোল? এখন প্রশ্ন হচ্ছে, দেখো আমাদের কি হিসেবে লাগবে? ওয়েটে লাগবে, ঠিক আছে? ওয়েট মানে কি? এখানে পানি সহ থাকবে। আচ্ছা, যাই হোক, টোটাল মোল আমি বের করি। টোটাল মোল কত আসে? 1.82, 0.26 প্লাস 0. দেখো, এটা কিন্তু পানি, ঠিক আছে? এটা একটু গুরুত্ব সহকারে দেখবা। এটা আমি পানি সহ নিয়ে গেছি, সো এটা কি হবে? এটা হবে ওয়েট বেসিস, ঠিক আছে? ওয়েট মানে ওয়েটে পানি থাকবে। সো হচ্ছে এটা যদি যোগ করি, 1.82 প্লাস 0.28, এটা 2.36 আসতেছে। এটা কি হবে? এটা কিন্তু ওয়েট হবে, ঠিক আছে? ওয়েট। আর যদি টোটাল মোল ড্রাই দিই, এটা ওয়েট দিই, ঠিক আছে? এটা লিখে দিই, ওয়েট দেখে দিই নিচে, ঠিক আছে? কারণ যেহেতু পানি সহ টোটাল মোল, এটা ড্রাই যদি দিই, ড্রাইয়ের মধ্যে কি থাকবে না? ড্রাই বেসিসে আমার পানি থাকবে না। সো হচ্ছে পানি ছাড়া কী কী আছে? 1.82 প্লাস 0.26। দেখো, পানি কিন্তু আমি নেই, ঠিক আছে? কারণ ড্রাই বেসিসে অবশ্যই পানি থাকবে না। আচ্ছা, 1.82 2.08, ঠিক আছে? 2.08 কিলোমোল। এবার হচ্ছে আমরা কি নির্ণয় করবো? এবার হচ্ছে আমরা মোলার কম্পোজিশনগুলো নির্ণয় করবো, মানে ফ্রাকশনগুলো নির্ণয় করবো, ঠিক আছে? সো C3H8 এর কত আসবে?
ফাংশন কি ছিল, উপরে থাকবে নিজের মোল, নিচে থাকবে টোটাল মোল, ঠিক আছে। C3H8 আচ্ছা এখানে দেখো এটা ওয়েটে নির্ণয় করে আগে, কারণ যেহেতু দুই প্রকারের নির্ণয় করতে হয় আমার, ওয়েট এন্ড ড্রাইয়ে। আচ্ছা ওয়েট নির্ণয় করে নিজের মোল কত 1.82, আর টোটাল মোল ওয়েটে কত আছে, ওয়েটে 2.36, ঠিক আছে। কম্পোজিশনে তাহলে 100%, মানে এটা গুণ 100% হবে। আচ্ছা এটা কত আসে, এটা 77.12%, ঠিক আছে। আচ্ছা C3H8 না, আরেকটা কি আছে তাহলে C4H10, আর এটা সেমভাবে হবে, এটা সেমভাবে আচ্ছা বের করে রাখি, যদি পরবর্তী মধ্যে কাজে লাগলে লাগতেও পারে। 0.26/2.36 ইন্টু 100%, এটা 11.02%। আচ্ছা ওয়েট বেশি না, এর অবশ্যই এখানে পানি থাকবে, ঠিক আছে। ওয়েটে পানি কত আছে 0.28 বাই কত টোটাল 2.36 ইন্টু 100%, এটা কত আসতেছে, এটা 11.86%, ঠিক আছে। সো এটা ওয়েট বেসিসে নির্ণয় করলাম। সো ওয়েট মানে কি, এখানে পানি সহ ছিল, আর ড্রাই কি থাকবে, ড্রাই। এটা মূলত ওয়েট বেসিস আর ড্রাই বেসিস বোঝানোর জন্য এই ম্যাথটা করা, নয়তো এটা করতাম, এটা অনেক সহজ ছিল ম্যাথটা। এটা মানে এইরকম ম্যাথ আরও করা হয়েছে, ঠিক আছে। কীভাবে কি মাস ফ্রাকশন থেকে মোল ফ্রাকশনে নিতে হয়, এটা শুধু ওয়েট আর ড্রাই বোঝানোর জন্য। আচ্ছা ড্রাইয়ের মধ্যে কি থাকবে না, অবশ্যই পানি থাকবে না। সো এটা C3H8 এটা কত আসতেছে, এই যে কত ছিল এটা নিজের মোল বা টোটাল মোল না, নিজের মোল 1.82, আর ড্রাইয়ে কত টোটাল মোল 2.08, মানে পানি ছাড়া আর কি, ইন্টু 100%, 1.82/2.08, এটা তো 87.5%। আচ্ছা এখানে C4H10 কত আসে, C4H10 এর কত 0.26/2.08, 100%, ইন্টু 100, এটা কত 12.5%। এখন তো এখানে কিন্তু পানি থাকবে না, কারণ ড্রাইয়ের মধ্যে কি নেই, আমার পানি নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা পাতা শেষ হয়ে গেল। আচ্ছা পরে আরেকটা ম্যাথ আছে দেখো, ইফ 100 kg per hour of this fuel is to be burned with 30% excess air, what is the required feed rate, মানে কত ফিড রেট থাকবে, ঠিক আছে। দেখো এই গ্যাসের ফিড রেটটা চাওয়া হয়েছে। আচ্ছা এখানে এটাতে শেষ করে দিলাম এখানে। আচ্ছা আমার হচ্ছে আর একটা পেজ নিতে হবে। আচ্ছা দেখো আমি একটা পেজ নিয়ে নিলাম, এখানে পেজ শেষ হয়ে গেছিলো। আচ্ছা এখানে কী দেওয়া আছে, আচ্ছা এখানে দেখো ইফ 100 kg per hour of this fuel is to be burned with 30% excess air, মানে excess air এর একটা মান দেওয়া আছে আমার এখানে। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ফিড রেট, মানে এই গ্যাসের ফিড রেটটা কত। আচ্ছা এটা আমি লিখি আগে। দেখো এখানে যদি এখানে ধর একটা রিঅ্যাক্টর থাকবে, কারণ রিয়াকশন যেহেতু হবে অবশ্যই রিয়াকশন হবে, যেহেতু কম্বাসশন রিয়াকশন। সো এখানে গ্যাস ঢুকতেছে এখানে, ঠিক আছে। এখানে ফুয়েলটা আর কি, এই ফুয়েলটা কত 80% প্রোপেন আছে না। সো এটা দেখো এখানে আচ্ছা প্রোপেন ঢুকতেছে, প্রোপেন। আর কি ঢুকতেছে আমার বিউটেন, এন বিউটেন। আর পানি ঢুকতেছে না। সো আউটলেটে কিছু আছে, দেখো আমার আউটলেটে কিছু লাগবে না, আমার দিতে হবে না, কারণ কি হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ফিড রেট। সো ফিড দেশ আমার ফিডই লাগতেছে, আমার আউটপুট তো লাগতেছে না, ঠিক আছে। সো আউটপুট আমি কিছু দিচ্ছি না আপাতত, যদি লাগে তাহলে পরবর্তীতে অ্যাড করবো না। আচ্ছা রিকোয়ার্ড ফিড রেট না, দেখো প্রোপেন, এখানে মাস ফ্রাকশন আছে না, আমি কি বলছি এখানে অবশ্যই রিয়াকশন হবে, যেহেতু কম্বাসশন রিয়াকশন। আমরা অবশ্যই মাস ফ্রাকশনটা লিখবো না, কারণ এটা হচ্ছে বিক্রিয়া যদি হয় তখন অবশ্যই মোল ফ্রাকশনও হবে, মানে মোল অনুপাতে হয়, বড় অনুপাতে কোনো সময় বিক্রিয়া হয় না। আচ্ছা বিক্রিয়া যেহেতু হবে তো বিক্রিয়াগুলো লিখতে হবে মাস্ট, বিক্রিয়াগুলো লিখে আগে তারপর ব্যালেন্স করবো। প্রোপেন না C3H8 প্লাস কার সাথে বিক্রিয়া হবে, অক্সিজেনের সাথে, যেহেতু কম্বাসশন রিয়াকশন, ঠিক আছে। দেখো বার্নড উইথ এয়ার না, এয়ার, দেখো এয়ারের সাথে বিক্রিয়া হবে, ঠিক আছে। এখানে এয়ারও আছে। আচ্ছা এখানে আমি উপর দিয়ে এয়ার ঢুকাই দিই, ঠিক আছে। এয়ারের মধ্যে কি আছে, এয়ারের মধ্যে কি আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। সো হচ্ছে অবশ্যই নাইট্রোজেনের সাথে তো কেউ বিক্রিয়া করে না, বিক্রিয়া করলে কার সাথে করবে,
বিক্রিয়া করলে অক্সিজেনের সাথে করবে। সো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। আচ্ছা, বিক্রিয়া রিয়াকশন সমাধা করবো। আচ্ছা, একটা ট্রিক্স মনে রাখবো, রিয়াকশন যখন সমাধা করবো তখন প্রথমে কার্বন, পরে হাইড্রোজেন, পরে লাস্ট অক্সিজেন সমাধা করবো, ঠিক আছে? তাহলে সমাধাকরণ সহজ হয়। আচ্ছা, এখানে কার্বন আছে 3টা, কার্বন 3টা দিব। তারপর কি হাইড্রোজেন সমাধা করবো, এখানে 8টা না, কয়টা আছে? 4টা দিয়ে দিব। দেখো এবার অক্সিজেন কয়টা আছে? 6, 6 4 10 না, 5 দিয়ে দিব, শেষ, সমাধা হয়ে গেছে, ঠিক আছে? প্রথমে কার্বন, পরে হাইড্রোজেন, পরে অক্সিজেন। আর তারপর কি এন বিউটেন না, বিউটেন কি C4H10 অক্সিজেন। আমি প্রথম সমাধা করতেছি না, পরে সমাধা করবো একসাথে। আচ্ছা দেখো, এবার দেখো সমতা, প্রথমে কার্বন 4টা না, 4টা দিয়ে দিলাম। হাইড্রোজেন 10টা, এখানে 5 2 10। এবার অক্সিজেন কয়টা আছে? 8 9 10, এগুলো পর 13 না। সো 13টা দেখেন, 8টার 5টা 13টা, 13/2 দিয়ে দিলাম, সমাধা হয়ে গেছে। পানি আছে না, পানি দিয়ে তো কিছু হবে না, পানি তো পানি, ঠিক আছে? সো হচ্ছে দেখো রিয়াকশন আমার এই দুইটা হলো, ঠিক আছে? দেখো আমি হচ্ছে কি, দেখো আবার এর আগের প্রশ্নটা থেকে আমি রিয়াকশন থেকে কি পাইছি? আমি মোল পাইছি না, কিলোমোলগুলো পাই। দেখো আমি 100 কেজি ধরে নিয়েছিলাম, আর এখানে কি দেওয়া আছে? 100 কেজি দেওয়া আছে, ঠিক আছে? সো হচ্ছে আমি যদি এই মোলগুলো ইউজ করি আমার কোনো সমস্যা হবে না, কারণ 100 কেজি যেহেতু দেওয়া ছিল, আমি এখানে 100 কেজি ধরে নিয়েছি, ঠিক আছে? সো এটা আমি সরাসরি মেরে দেবো এখানে। দেখো NC3H8, এটা মোল আমি পেয়ে গেছি এখানে 1.82 কিলোমোল, ঠিক আছে? কিলোমোল এখানে শুধু পার আওয়ার দিয়ে দিই, ঠিক আছে? আর NC4H10, দেখো আমি মোল সংখ্যাগুলো কেন লিখতেছি? 0.26, ঠিক আছে? 0.26 কিলোমোল পার আওয়ার। আমি মোল সংখ্যাগুলো লেখার কারণ হচ্ছে কি, এখানে বিক্রিয়া হবে কি মোল অনুপাতে, বিক্রিয়া হবে কি অনুপাতে? মোল অনুপাতে। যে কথা হোক, আমার আবার এটার আর দরকার নেই, আমি এখানে সব কিছু নিয়ে আসছি। এখানে দেখো আমার এই দুইটা মোল পেয়ে গেছি। দেখো আমার কি দেওয়া ছিল? এক্সেসিয়ার দেওয়া ছিল না, পার্সেন্টেজ এক্সেসিয়ার দেওয়া ছিল কত? এক্সেসিয়ার দেওয়া ছিল দেখো 30% দেওয়া ছিল এক্সেসিয়ার, ঠিক আছে? এটা সূত্র আমি কি জানি? এটা ইয়ার ফিড মাইনাস ইয়ার থিওরিটিক্যাল বাকি ইয়ার থিওরিটিক্যাল না, এটাতে দেওয়া ছিল পার্সেন্টেজের সূত্র। যদি এটা 30% দেওয়া আছে, আমি অবশ্যই এই সূত্র ধরে আগাতে হবে। আর এই মানগুলো আমি আগে থেকে জানতাম, ঠিক আছে? মানে এর আগের যে এ নাম্বার ম্যাথটা ছিল, এখান থেকে এই দুইটা আমি মান নিয়ে আসছি। দেখো আমার লাগবে কি? ইয়ার ফিডটা লাগবে, ঠিক আছে? ইয়ার কি লাগবে? ফিডটা আমার এটা লাগতেছে। আমি এক্সেস ইয়ার পাইছি আমি, কিন্তু থিওরিটিক্যাল ইয়ার তো আমার নাই। থিওরিটিক্যাল ইয়ার আছে? সো হচ্ছে আমি যদি ফিড ইয়ার বের করতে চাই, অবশ্যই আমার থিওরিটিক্যাল ইয়ারটা লাগতেছে। সো থিওরিটিক্যাল ইয়ারের সূত্র আমি কি জানি? 4.76 ইন্টু অক্সিজেন থিওরিটিক্যাল না। দেখো আমি আস্তে আস্তে ধাপে ধাপে ম্যাথটা সলভ করতেছি। এই ম্যাথ সলভ করার আর নন ম্যাথ সলভ করার মানে নিয়মে এটা ধাপে ধাপে সলভ করতে হয়। মানে যেগুলো দেয়া আছে জানা মানগুলো দিয়ে সূত্র, মানে সূত্র খাটিয়ে কি ইউজ করতে। দেখো প্রথমে আমি কি করছি, যেহেতু বিক্রিয়া হয়েছে আমি বিক্রিয়াটা লিখছি, কারণ বিক্রিয়া ছাড়া আমি আগাতে পারবো না। তারপর কি আছে, আমি এই মানগুলো জানি, মানে পাইছি আমি, এই মানটা আমার দেওয়া আছে প্রশ্নে, এই মান অনুসারে আমি সূত্রটা লিখছি, ঠিক আছে? এবার হচ্ছে সূত্র কী কী আননোন আছে, এগুলো যদি বের করতে পারি তাহলেই দেখবা ম্যাথ সলভ হয়ে গেছে। এটা হচ্ছে এই ম্যাথ না, শুধু যে কোনো আননোন ম্যাথের ক্ষেত্রে এই ট্রিক্সটা ফলো করবা, এইভাবে ম্যাথ সলভ করা হয় মূলত। আচ্ছা যাই হোক, দেখেন থিওরিটিক্যাল ইয়ার নেই। সো আমি থিওরিটিক্যাল ইয়ারের সূত্র কি জানি? 4.76 ইন্টু থিওরিটিক্যাল অক্সিজেন। আবার এখানে কি নেই? থিওরিটিক্যাল অক্সিজেন নেই। সো হচ্ছে আমার থিওরিটিক্যাল অক্সিজেনটা বের করতে হচ্ছে। থিওরিটিক্যাল অক্সিজেন বের করবো কি? এবার সূত্র এখান দিয়ে দেখো, রিয়াকশন 1 রিয়াকশন 2 না, দেখো এখানে একটা অক্সিজেন পাবো, এই রিয়াকশন থেকে, এই রিয়াকশন থেকে আরেকটা থিওরিটিক্যাল অক্সিজেন পাবো, ঠিক আছে? থিওরিটিক্যাল অক্সিজেন মানে কি? মানে বিক্রিয়া দেখে হিসাব টিসাব করে যে অক্সিজেনটা হিসাব করা হয়, এটাই থিওরিটিক্যাল অক্সিজেন। আচ্ছা, থিওরিটিক্যাল অক্সিজেন দেখো প্রথম রিয়াকশনে দেখো 1 মোল প্রোপেন বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন, মানে 5 মোল অক্সিজেনের সাথে কি বিক্রিয়া করে না? সো এখানে প্রোপেন আছে কত মোল? 1.82 মোল। তাহলে অক্সিজেন হবে কত মোল? 1.82 ইন্টু 5 প্লাস, দেখো রিয়াকশন কিন্তু আরেকটা আছে, একটা দিলে হবে না। দেখো 1 মোল বিউটেন বিক্রিয়া করে 13/2 মোল অক্সিজেনের সাথে। সো এখানে বিউটেন আছে কত মোল? 0.26 মোল। তাহলে এটা কত হবে? 0.26 ইন্টু 13/2, এত মোল। সো এটাই তো দুইটা থিওরিটিক্যাল অক্সিজেন, মানে যেহেতু দুইটা রিয়াকশন আছে, দুইটা থেকে যোগ করলে থিওরিটিক্যাল অক্সিজেন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, থিওরিটিক্যাল অক্সিজেনটা কীভাবে পাবো? 1.82 ইন্টু 5 প্লাস, এটা হচ্ছে 10.79,
এটা কি আসতেছে কিলোমোল, কিলোমোল পার আওয়ার দিব, ঠিক আছে, কারণ যেহেতু সব কিলোমোল পার আওয়ারে ছিল, ম্যাথে পার আওয়ারে দেওয়া ছিল। দেখো এবার কিন্তু আমি থিওরিটিক্যাল অক্সিজেনটা পেয়ে গেছি, তো আমি থিওরিটিক্যাল ইয়ারটা পাবো না এবার। দেখো ইয়ার থিওরিটিক্যাল 4.76 ইন্টু 10.79 কত সেটা 51.36 কিলোমোল পার আওয়ার। দেখো এবার আমি থিওরিটিক্যাল ইয়ারটা পেয়ে গেছি, এখানে যদি বসায় দিই তাহলে তো আমার ইয়ার ফিটটা পেয়ে যাবো। সো হচ্ছে এখানে দেখো 30% না, এটাকে পার্সেন্টটা বাদ দিয়ে দিচ্ছি, আছে এখানে হেয়ার 0.3, মানে পার্সেন্টেজটা আমি উঠাই দিচ্ছি। ইয়ার ফিট এই যে ইয়ার থিওরিটিক্যাল কত পাইলাম 51.36, বা ইয়ার থিওরিটিক্যাল কত ছিল 51.36। সো এখান থেকে আমি ইয়ার ফিটটা পেয়ে যাবো না। দেখো এটা 1 সমীকরণ 51.3 এক্স মাইনাস 51.36 বাই কত 51.36, এটা সলভ করি, এটা 66 পয়েন্ট কত আসতেছে 768 কিলোমোল পার আওয়ার। দেখো এটাই আমার দেখো ইয়ার কি ফিট ছিল। সো হচ্ছে এই ম্যাথটা আশা করি সবাই বুঝতে পারছো, ম্যাথটা অনেক কনসেপচুয়াল ছিল। সো আশা করি কম্বাসশন রিঅ্যাকশনের যে বেসিকগুলো আছে, আপাতত এই দুইটা ম্যাথ এবং যে থিওরিটা পড়ালাম, থিওরিটা করলাম আজকে। সো এটার সাহায্যে অবশ্যই আমি আশা করি কম্বাসশন রিঅ্যাকশনের বেসিকগুলো আপাতত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা আজকে এতটুকুই।